হ্যালো গাইস, কেমন আছো সবাই? তোমরা খুব ভালো আছো আশা করি। আর আমিও খুব ভালো আছি। আজকে আমি যাব বাজারে। আর আমার সঙ্গে যাচ্ছে আমার মা আর আমার বান্ধবী। আমার মা যাচ্ছে বাজারে কিছু সবজি আর কিছু ফল, মানে বাড়ির শাক, মানে ঘরে জিনিস যেসব রান্না করতে লাগে সেসব জিনিস কিনতে যাচ্ছে। এই যে আমার বান্ধবী চলে এসেছে, আর ওই যে আমার মা পিছনে। আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এখন বাড়ির সামনে রাস্তা দিয়ে। আর আমার বান্ধবী বলছিল যে ফোনটা রাখ, আমি তাও রাখছিলাম না। আর এই যে বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা, ওইখান দিয়ে যাচ্ছিলাম। আর বাড়ির সামনে যেতে যেতে না একটা মন্দির পড়ে, সেই মন্দিরের জানলায় না এই কাচের মতন একটা আয়নার মতন লাগানো, সেটাই দেখছিলাম। নিজেকে নিজেকে দেখতে খুবই ভালো লাগে। আর আমার মাও একটু দেখছিল। আর এই যে সামনে একটা বেড়াল, আমার না বেড়াল তারপরে কুকুরের বাচ্চা টাচ্চা দেখলে না খুব ভালো লাগে, কিন্তু আমার মা না বলে এইসব ধরে আদর করা ভালো না, তাদের গায়ে অনেক জীবাণু থাকে। তাই একটু মা বকছিল। আর এই যে মা রাস্তায় একটা জেঠিমা দেখা হলো, মা সেই জেঠিমার সঙ্গে গল্প করছিল। আমার না খুব রাগ হচ্ছিলো, এমনিতে লেট হয়ে যাচ্ছে বাজারে যেতে, তারপর আবার গল্প শুরু করে দিয়েছে রাস্তায়। মার দিকে একটু তাকালাম, মা বুঝে গেল যে আমি না রেগে যাচ্ছি, তাই জন্য মা চলে আসলো গল্প না করে। আবার বলছে যে বাড়ি এসে গল্প করব। আর এই যে আমার সামনে আমার বান্ধবী মহাসতী, মহারানী, ভীষণ কুচুটে একটা বান্ধবী, জানো, খালি ঝগড়া করে। আর পাশ দিয়েছি দুটো কাকিমা গেল, নয় দুটো কাকিমা না ভীষণ শয়তান, আমাদের নামে কি বলতে বলতে যাচ্ছিলো। থাক, কাকিমাদের সঙ্গে ঝগড়া করে আর কী হবে, ওরা যেমন তেমনই থাকবে, কোনো দিনও চেঞ্জ হবে না গাইস, কোনো দিনও না। এই যে পাশে সামনে টোটো ছিল, দাঁড়িয়ে সেই টোটোতে উঠে গেলাম। এই যে মা, আর মায়ের পাশে বসেছিল আমার ফ্রেন্ড, মানে আমার বান্ধবী, সেই শয়তান মেয়েটা। আর তার পাশে বসেছিল একটা কাকিমা। ওই কাকিমাটা না আমার দিকে বারবার তাকাচ্ছিল, আমি ফোনের ক্যামেরাটা অন করে রেখে দিয়েছিলাম, বারবার তাকাচ্ছিল। আর পাশে না আমার একটা ভাই বসেছিল, ও না আমার দিকে তাকাচ্ছিল, ভাবছিল কী যে করছে দিদিটা। আর আমাদের এখানে না রেলগেট পড়ে, ছোটোবেলায় না যখন বাজারে যেতাম এই রেলগেট পড়তো ট্রেন যাওয়ার জন্য, আমি না ওই ট্রেন দেখার জন্য বাবার সঙ্গে না যাওয়ার জন্য খুব বায়না করতাম যে আমি ট্রেন দেখবো, বাজারে যাব, ট্রেন দেখবো। আর যদি কোনো দিন আমার সামনে দিয়ে ট্রেন চলে যেত, কিন্তু আমি দেখতে পারতাম না, আমি না খুব কান্না করতাম। মা সেই কথাটাই আমাকে বলছিল যে তুই এরকম করতিস ছোটোবেলায়। এই যে বাজারে চলে এসেছি, এখন কিছু কেনাকাটা করব, মাও কিছু কেনাকাটা করবে, আর আমার ফ্রেন্ডেরও কিছু কেনাকাটা বাকি আছে। তো এখন আমরা বাজারে যাচ্ছি। টাটা গাইস, দেখা হবে নেক্সট কোনো